আজকে মে মাসের 4 তারিখ 2026 সালে এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার যে মুড়াপাড়া জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী এই পুরাতন জমিদার বাড়ি স্মৃতিচারণ করার জন্য এখন মুড়াপাড়া সরকারি কলেজ এর পিছনে যে পুকুর ছিল, পুরাতন পুকুরের পাশে আমরা দাঁড়িয়ে আছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে আদমকাবাই সেজদার মাধ্যমে যে সালাত, এটাকে আমরা বর্জন করলে সালাতের পুরো অংশটা, এই অন্যান্য বিষয়গুলা বাদ দিলেও আদমকাবাই সেজদার অংশটা, এই কার্যক্রমটা বাদ দিলে সালাত যখন থাকে না, এটার প্রমাণ কি? আদমকাবাই আল্লাহকে সেজদাকারী বাদে অন্য কোন প্রক্রিয়ায় সালাত করলে সেটা যে সালাতের অংশ নয়, সালাত হিসাবে সেটা গণ্য নয়, তার একটা আয়াত দলিল প্রমাণ চাই। খুব একটা প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে, খুব জরুরি বেঁধে গিয়েছে, যেটা আমার না করলেই নয়, সেই কাজটা করেই যেতে হবে। সেই মুহূর্তে সেই কাজটা করে, এটা প্রমাণ করে যে ওই কাজটা ছাড়া ওই মুহূর্তের ওই হুকুমটা পালন করার আর কোনো প্রক্রিয়া নাই, ওয়ে নাই, উপায় নাই। তাই তো প্রমাণ। যেমনটা আমি সূরা নিসার 102 নম্বর আয়াত দিয়ে, যুদ্ধের সময় কতটা ইমার্জেন্সি সময়, সেই ইমার্জেন্সি সময় সালাতের যে মূল বিষয়, যেটা আদম সেজদা, সেই বিষয়টাই কিন্তু এখানে আসছে, যে যুদ্ধের সময় নবীর সম্মুখে, রসুলের সম্মুখে একটা সেজদা করে পিছনে চলে যাওয়াটাই সালাত হিসাবে গণ্য হয়েছে। তাহলে এখন যদি এই আদম সেজদাটা বাদ দেওয়ার কোন সুযোগ থাকতো, তাহলে বলতো এটা যুদ্ধ শেষ হওয়ার পরে অন্য সময় করা যাবে। কিন্তু আমরা এই আদম সেজদাটা নবীর পিরিয়ডে, রসুলের পিরিয়ডে, সাহাবাদের পিরিয়ডে রসুল কাবাই আল্লাহকে সেজদা করে এতটাই গুরুত্ব ছিল, যুদ্ধের ব্যস্ততার মাঝখানেও এই সেজদাটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কি বুঝতে পারছো কথা? তাহলে এই জীবনের দীর্ঘ সময়ের ভিতরে কোনো ব্যস্ততা ছাড়াই আমরা যদি এই আদম সেজদা থেকে বিরত থেকে মুসলমান দাবি করি, তাই নবীর অনুসারী কি করে হলো? যুদ্ধের 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 দিন যদি আমি আদম সেজদা না করতাম, হ্যাঁ, তাও তো চলতো। আমি সারা জীবন আদম সেজদা থেকে বিরত থাকলাম। এইটা যদি বৈধ হইতো, তাহলে যুদ্ধকালীন সময়ের ওই 3 দিন বা 1 সপ্তাহ আদম সেজদা নাই বা করা হইতো, তাও তো চলতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মুখে, নবী উপস্থিত থাকা অবস্থায়, রসুল উপস্থিত থাকা অবস্থায় সেখানে সেজদা না দেওয়ার যে ধৃষ্টতা, এটাকে বরদাস্ত করবে না। সেটা যুদ্ধের ওসিলা দিয়ে হোক আর যে কোনো ওসিলা দিয়ে হোক, রসুল উপস্থিত থাকা পরেই ভক্তরা সেখানে আনুগত্য সেজদা করবেই। এটাই হচ্ছে সালাতের নিয়ম। আজকে আমি গবেষণা করি যেটা দেখলাম, বর্তমানে সালাতকে ব্যর্থ করার জন্য ইবলিস একটা নামাজ পড়া দাঁড় করিয়েছে। আসলে নামাজ পড়াটা, এর ভিতরে সালাতের কিছু নাই। যদি সালাতের কিছু থাকতো, সালাতটা তো একটা সেজদার ব্যাপার। রসুলের সম্মুখে একটা সেজদার নাম সালাত, এখানে তো পড়া শব্দ নেই। এই সেজদাটাকে কায়েম করতে বলা হয়েছে, এই জন্য আকিমুস সালাত বলা হয়েছে। যারা এই যে কোরআন আবৃত্তির মাধ্যমে, তারপরে সূরা কিরাত পড়ে, রুকু করে, তাসবিহ তাহলিদ করে, আত্মায়াতু পড়ে, এই পড়ার মাধ্যমে নামাজ পড়া প্রক্রিয়া চালু করেছে না, এইটা যদি হইতো, তাহলে কোরআনের ভিতরে ইকরামুস সালাত কথা আসে। ইকরামুস সালাত কথা তো নাই না। আমি কোরআনের ভিতরে ইকরা কথাটা পাইছি সূরা আলাকের 1 নম্বর আয়াতে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করলো সেই রবের নামে পাঠ করো, এখানে ইকরা শব্দ আসছে। সূরা নহলে 98 নম্বর আয়াতে কোরআন পাঠ করার সময় তোমার শয়তান থেকে আশ্রয় নিতে হবে, এখানে ইকরা শব্দ আসছে। তাহলে সালাতের সময় ইকরামুস সালাত কেন আসলো না? ইকরা শব্দ তো বলা এই কোরআনের ভিতরে আছে। তাহলে সালাতটা যদি পড়ার ব্যাপার হতো, কোরআন আবৃত্তি করার ভিতরে যদি সালাতের কোনো হুকুম থাকতো, প্রক্রিয়া থাকতো, তাহলে তো ইকরামুস সালাত কথা আসতো। মাসুম তা তো আসে না। তাহলে এই জায়গায় আমরা বর্তমানে যে নামাজ পড়ছি, এর ভিতরে সালাতের কিছু নাই।
তার পার্থক্য কি? সালাতের ভিতরে শয়তান থাকবে না। আর তোমরা যেটা করছো, যে পাঠগুলা যে কাজগুলা করছো, প্রত্যেকটা কাজের সাথে শয়তান সংশ্লিষ্ট থাকছে, কারণ ওই কাজগুলা শয়তান করে, তার আয়াত দলিল আছে। যেমন সালাতের ভিতরে আমরা কোরআন পাঠ করছি, এই কোরআন পাঠ করা অভ্যাস এজিতেরই ছিল। এজিতের ছিল না? শয়তানেরও আছে। এজিদ শয়তানের দলভুক্ত থেকে যদি কোরআন পাঠ করার ব্যাপারটা তার আপত্তি না থাকে, তো শয়তানেরও এই কোরআন পাঠ করার ব্যাপারে কোনো আপত্তি নেই। তুমি কোরআন পাঠ করলে তোমার সাথে শয়তান থেকেই গেল। তাহলে শয়তান থাকা অবস্থায় তো তোমার সালাত হচ্ছে না। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে সালাতটার ভিতরে শয়তান থাকবে না। তাহলে তুমি সালাত কায়েম করো, আবার খারাপ কাজে জড়িত আছো, তার মানে তোমার সালাতই তো নেই। যে ব্যক্তি আদম কবাই সেজদা করবে তার সাথে শয়তান থাকবে না। তাহলে শয়তান যে কাজ না করে সেখানটা যদি সালাত হয়, তোমার কোরআন আবৃত্তি করাটা সালাতের অংশ হিসেবে পড়ে না। কারণ কোরআন আবৃত্তি করার পরও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলার পরও শয়তান তোমার সাথে থেকে যাচ্ছে। কাজেই এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলা, কিংবা এরকম ভাবে আলহামদুলিল্লাহ সূরা পাঠ করা, কিংবা অন্যান্য সূরা পাঠ করা, এটা তোমার সালাতের ভিতরে পড়ে না। কারণ এই কথাগুলো বলার ভিতরেও শয়তান থেকে যাচ্ছে, কিন্তু সালাতের ভিতর তো শয়তান নাই না। সালাত এবং নামাজ পড়ার ভিতরে পার্থক্য হচ্ছে, নামাজ পড়ার ভিতরে শয়তান থাকছে, কিন্তু সালাত কায়েম করার ভিতরে শয়তান যেতে পারছে না। এজন্য আমি যখন রুকু করছি, ওই রুকুর সাথে শয়তান থাকছে, কারণ রুকু করতে তো শয়তান আপত্তি নেই। তুমি যখন সেজদা করছো, তখন এরকম রুকু করার ভিতরে শয়তান আপত্তি নাই করে, রুকু করার মাধ্যমে তো আত্মসমর্পণ করছো নাকি? তা আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে মাথা নত করে আত্মসমর্পণ করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। তাহলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছো, নামাজের মধ্যে যে ওই প্রক্রিয়াটা শয়তানেরও করা অভ্যস্ত আছে। তুমি নামাজের ভিতরে সেজদা করছো, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহকে সেজদা করে। সূরা রাদের 15 নম্বর আয়াত। তাহলে ওই সেজদার ভিতরে, তোমার নামাজের ভিতরে যে সেজদা করছো, সেজদার ভিতরে শয়তান থাকছে, ওটা সালাতের সেজদা নয়। যে সেজদার ভিতরে শয়তান থাকে না, সেই সেজদার নির্দেশ দিয়েছে সূরা আলাকের 19 নম্বর আয়াত। সাবধান, তুমি সেজদার ব্যাপারে ইবলিসের অনুসরণ করো না। ওয়াসজুদু ওয়াক্তারিবু, ওই সেজদা করো যে সেজদা ইবলিস করে না। তাইলে যে বর্তমান তার নামাজ পড়ার সাবজেক্টের ভিতরে, নামাজ পড়ার সাবজেক্ট কর্মকাণ্ডের ভিতরে সালাতের কোনো অংশ নাই, সালাতের কোনো কর্মক্ষেত্র নাই। কারণ এই সমস্ত কর্মক্ষেত্রের ভিতরে শয়তান জাগ্রত থাকছে। এই শয়তান জাগ্রত থাকার কোন কর্মকাণ্ডকে সালাত নামে সংজ্ঞায়িত করা যাবে না। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত, সালাত কায়েম করো। কারণ এই সালাতের ভিতরে শয়তান থাকে না। যে সালাতের ভিতরে, যে সেজদার ভিতরে শয়তান থাকে না, ওই সেজদার নাম সালাত। এজন্য আমরা যারা নামাজ পড়াটাকে নির্ধারিত করে নিছি, আসলে ইকরাবুস সালাত কথা কোরআনে নাই। আপনারা যে পদ্ধতিতে করছেন এটা সালাতের অংশ নয়, সালাত হিসাবে ওটা গণ্য নয়। এই নামাজ পড়ার মাধ্যমে সালাত কায়েম করার আদেশ পালন হচ্ছে না। তাই জন্য আল্লাহ পাক যে হুকুমই করে নাই, সেই হুকুম তুমি 5 বার করো, 10 বার করো, সারাদিন করো, এর জন্য তোমার কোনো বিনিময় নেই। আবার এইটা যদি কেউ না করে সে অপরাধীও না, কারণ আল্লাহ পাকের হুকুম অমান্য তো আর হচ্ছে না। আমার যদি নামাজ পড়ার কথা কোরআনে কোনো বলতো, আর আমি যদি সেটা না করতাম, তাহলে নামাজ না পড়ার অপরাধে আমি অপরাধী হতাম। আল্লাহ তো নামাজ পড়ার কথাই বলে না, বলতে কায়েম করার কথা। কায়েম করা মানে আদমকে ওই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে, সেখানে ওই হাত আল্লাহর, পা আল্লাহ, চেহারা আল্লাহর ভিতরে স্বয়ং আল্লাহ বিশ্বাস করে যখন সেখানে সেজদা দেওয়া হইলো, শয়তান বেরিয়ে চলে গেল, ওইটার নাম সালাত। এইটা না করা পর্যন্ত তুমি মুক্তিপ্রাপ্ত হচ্ছে না। এটা এই সালাতের গুরুত্ব, আদম সেজদার গুরুত্ব এমন ভাবে দেওয়া হয়েছে সূরা নিসার 102 নম্বর আয়াতে, যে যুদ্ধ ক্ষেত্রে এটা থেকে রেহাই পাওয়ার বা এটারে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আপনি যত কিছুই করেন না কেন, সারা জীবনে যে কোনো সিলাই দেন না কেন, আপনার জীবনের কোনো না কোনো একটা সময় এই আদম সেজদা না করা পর্যন্ত আপনি শয়তানের দলভুক্ত থাকলেন। আগে তো কর্মকাণ্ড হবে, আপনার দলভুক্ত হতে হবে। আদম সেজদা করলে আপনি শয়তানের দলভুক্ত না, আর আদম সেজদা যতদিন না করবেন শয়তানের দলে থেকে আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, কুরবানি করেন, যা কিছু তাহাজ্জুদ পড়েন, ইবাদত বন্দেগী করেন, জামাত ইসলাম করেন, চরমনা করেন, হিজবুত তাহরীর, হেফাজত ইসলাম, কাদিয়ানী, টুপি পাগড়ি, জুব্বা ধারা, যত মুস্কারা, যত দল আছে সব হচ্ছে আদম সেজদা বিরোধী শয়তানের দল। শয়তানের দলে থেকে তুমি আল্লাহ করলে আল্লাহ কেন শুনবে? আগে তো আল্লাহর দলভুক্ত হতে হবে। এই জন্য আমাদের বর্তমান প্রচলিত ইসলামের ধারাবাহিকতায় যারা আদম সেজদার বিরোধিতা করছেন, এদের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদা করার আহ্বান করেই আমার কথা শেষ করি। জয় গুরু।